বিসমিল্লাহ। এই যে আমি কৃষ্ণা কচুর ডাঁটা নিয়েছি, এগুলো ছোট মাছ দিয়ে আমি রান্না করব। এই যে এখানে কিন্তু আমি ছোট মাছটা সুন্দর কষিয়ে ফেলছি, এখন এটার মধ্যে দিয়ে দিব। ছোট মাছ দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে যে কোনো তরকারি। দেখেন এখন সুন্দর করে এটা আমি উলটপালট করে দিব। এই তরকারির মধ্যে কিন্তু পানি দিতে হয় না, এটা কিন্তু সুন্দর একটা পানি আসে এই যে ডাঁটার থেকে। তো এটা এখন আমি গুঁড়ে দিব, সুন্দর হয়ে যাবে। এই যে দেখেন আমি কিন্তু পানি দেইনি, তারপরও কি সুন্দর পানি উঠছে। মানে কি বলবো, আমার তরকারি দেখে যে কত শান্তি লাগে, রান্না কিন্তু সেই মজা হয় সত্যি। একটা সবজি দিয়ে দুটো তরকারি হয়, এটাকে কিন্তু অনেকেই দস্তর বলে অনেক জায়গায়, আর আমাদের এদিক দিয়ে কিন্তু কৃষ্ণা কচুর ডাঁটা বলি আমরা। এই দেখেন মোটামুটি হয়ে আসছে, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচের যে একটা ফ্লেভার, সেটা কিন্তু প্রত্যেকটা তরকারির স্বাদ বাড়িয়ে দেয়। তারপর এটা রান্না হওয়ার পর আমি আবার এই যে এটা যে মাথার শাকটা, এটা ভাজি করব। এই যে ছোট মাছ দিয়ে আমার কৃষ্ণা কচুর ডাঁটা রান্না কমপ্লিট। এখন অল্প কাঁচামরিচ দিয়ে নামিয়ে দিব। এটা কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি শাক ভাজি করব। এই যে এখন নিয়েছি আমি শাক, এই যে শাকটা এখানে সুন্দর করে আমি নিয়েছি। এখানে পেঁয়াজ রসুন এগুলো বাছতেছি, তারপর এগুলো হইলে দিয়ে দিব। যে এগুলো হয়ে গেছে ভাজা, এখন এই যে শাকটা আমি দিয়ে দিব। এই যে দেখেন কত সুন্দর আমি শাকটা ভাজি করতেছি। এখন যদি গরম গরম ভাত দেয়, এগুলো কতটুকু মজা হবে, সেই ভালো লাগবে। আপনারাও রান্না করবেন, যাদের এখানে যে কৃষ্ণা কচুর ডাঁটা মানে অনেকে দস্তর বলেন, এগুলা রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আমার কিন্তু ভাজি হয়ে গেছে।